bought a Nintendo Switch for 50 cents, this PS5 for 10 cents, these AirPods for 90 cents, and this Apple Watch for $1. Now this is the first of many suspiciously cheap products. এইমাত্র যে ক্লিপটা দেখলেন সেটা একজন বড় ইউটিউবারের র্যান্ডম একটি ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড। ভিডিওটা দেখার পর নিশ্চয়ই বলতে হবে না যে খুবই কমন একটি টপিক হলেও মাত্র এই কয়েক সেকেন্ড অডিয়েন্সদের ভিডিওটার বাকি অংশ দেখার জন্য আগ্রহী করে তুলবেই। আর আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে শুরুর এই কয়েক সেকেন্ডের গুরুত্বের কথা আপনি নিশ্চয়ই জানেন, এবং তা হলো হুক। ইউটিউবে আপনার ভিডিওগুলোর ওয়াচ টাইম বাড়ানোর জন্য সবচেয়ে বেশি দরকার এই হুক। বড় বড় ইউটিউবাররা বিভিন্নভাবে তাদের ভিডিওতে একদম শুরুতে এমন কিছু দেন যার কারণে অডিয়েন্সরা হুক হতে বাধ্য হন। তবে কিছুটা রিসার্চ করার পর আমি এই হুকের ক্ষেত্রে দুইটা প্যাটার্ন খুঁজে পেয়েছি যা সবাই কম বেশি ব্যবহার করেন। প্রথমটা বেশ সহজ, তবে দ্বিতীয়টা এতটাই ইন্টারেস্টিং যে ইট উইল ব্লো ইউর মাইন্ড অ্যান্ড বিলিভ মি দ্য ভিডিও উইল বি ভেরি ইন্টারেস্টিং, সো ডোন্ট স্কিপ। আপনি আপনার ভিডিওটা যতটাই ইন্টারেস্টিং করুন না কেন, একজন অডিয়েন্স তা কেন দেখবেন? 4 বা 5 মিনিটের একটি ভিডিওতে আপনি যে ইনফরমেশনগুলো দিতে চাচ্ছেন তা যদি সত্যি একজন দর্শককে জানাতে চান তাহলে তাকে আগে আপনার ভিডিওটার প্রতি ইন্টারেস্টেড করতে হবে। তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো প্রথম 30 সেকেন্ড বা হুক। মোটামুটিভাবে যে কোনো ভিডিওর 3টি অংশ থাকে যা একজন অডিয়েন্সকে পুরো ভিডিওটা দেখতে আগ্রহী করে তোলে: টেনশন, ইন্টারেস্ট এবং ভিডিওর বাকি অংশ, দ্যাট কিপ ভিউয়ার্স ওয়াচিং। আমাদের মতো যারা ছোট ইউটিউবার রয়েছেন তাদের মূল সমস্যাটাই হলো ভিডিওর শুরুতে কিছুটা অডিয়েন্স পাওয়া গেলেও তারপর ড্রাস্টিক্যালি বাকি অংশে অডিয়েন্স ড্রপ হতে থাকে। তবে হুক মানে কিন্তু কেবলমাত্র অডিয়েন্সরা ভিডিওটা ক্লিক করার পর শুরুর 30 সেকেন্ড দেখবেন তা নয়, বরং অডিয়েন্সরা আপনার ভিডিওটা ক্লিক করার আগেও কিছুক্ষণের জন্য ভিডিওর শুরুর অংশ হুক হিসেবে কাজ করতে পারে। বেশ কিছুদিন ধরেই ইউটিউব ইনলাইন প্লেয়ার বলে একটি ব্যাপার ইন্ট্রোডিউস করেছে, আর এখানেই ক্রিয়েটরদের জন্য একটি ক্যাচ রয়েছে। আপনি যদি থাম্বনেল তৈরির ক্ষেত্রে মাস্টারও হন, তারপরও ভিডিও ব্রাউজ করার সময় কিছুক্ষণের জন্য অডিয়েন্সরা যদি কোনো ভিডিওর উপর একটু পজ করেন তাহলে আপনার থাম্বনেলটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং ভিডিওটা শুরু থেকে প্লে হতে থাকবে। আর ঠিক এরকম সময় অডিয়েন্সরা ডিসাইড করেন যে আপনার ভিডিওটা তারা দেখবেন কিনা। আর এই অটোপ্লের মাধ্যমে যেহেতু ভিডিও দেখা হলে তা ভিউজ হিসেবে কাউন্ট করা হবে, যার কারণে দেখা যায় যে নন পারফর্মিং কোনো একটি ভিডিওতে খুবই র্যাপিড একটি ড্রপ দেখা যাচ্ছে। আর এই কারণেই বড় ইউটিউবাররা প্রথম 30 সেকেন্ডের জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন। ওকে, এবার কোশ্চেনটা হলো তারা কি ট্রিক ইউজ করেন যে দর্শকরা প্রথম 30 সেকেন্ড দেখার পরেও পুরো ভিডিওটা দেখার জন্য আগ্রহী হন। এই ট্রিকটা আপনি ব্রেকিং ব্যাড সিরিজের প্রতিটা এপিসোডের শুরুতে দেখেছেন, বিভিন্ন হলিউড মুভিতেও তা দেখে থাকতে পারেন, বড় ইউটিউবারদের ভিডিওতে তো অবশ্যই দেখেছেন। তারা তাদের ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা ভিডিওর একদম শুরুতে দেখান, তবে তা খুবই হার্ড এবং জাম্প কাটের মাধ্যমে। ফলে আপনি ব্যাপারটার একটি গ্লিম্পস হয়তো দেখতে পাচ্ছেন, তবে পুরোটা নয়, যার কারণে বাকি অংশ দেখার জন্য আপনি ইন্টারেস্টেড হবেন। অথবা ভিডিওতে যে স্পিকার রয়েছেন তিনি শুরুতেই এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন বা কোশ্চেন রাখবেন যার উত্তরটা আপনার জানতে ইচ্ছে করবে, আর তাতে করে আপনি পুরো ভিডিওটা দেখতে চাইবেন। ওকে, সোজা কথায় আপনাকে এমন কিছু প্রোভাইড করতে হবে যা শুরুতেই অডিয়েন্সকে সারপ্রাইজ করে দেবে। আর এই ব্যাপারটাকে বলা হয় দ্য কোল্ড ওপেন। আর এটা এতটা সাকসেসফুল কেন হয় জানেন? কোল্ড ওপেন ভিউয়ারদের চিন্তায় খুবই শক্ত একটি সেন্স অফ মিস্ট্রি তৈরি করে। এটা সরাসরি অডিয়েন্সদের ভিডিও স্টোরিতে জাম্প করতে বাধ্য করবে। ওকে, এতটুকু পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ভাবছেন এই হুকের কথা সবারই জানা, এ আর নতুন কি? আর এই কোল্ড ওপেনের দ্বিতীয় টেকনিকের কথা এখনো আমি বলিনি, যেটা দর্শকরা এক্সপিরিয়েন্স করার পর বলতে বাধ্য হবেন আই হ্যাভ টু সি দিস, আর সেটা হলো দ্য ফ্ল্যাশ ফরওয়ার্ড। মিস্টার বিস্টের একটি ভিডিও ক্লিপ এখন দেখুন। Full of money will explode, and the only man that can stop it is this man in this straitjacket. This video is completely real time. You'll notice it's exactly 10 minutes long. There are no cuts. You see everything. And if Darcy does not escape his jacket and get... আপনি বুঝতেই পাচ্ছেন ভিডিওর বাকি অংশে কি থাকবে এবং ইভেন্টগুলো কতটা ইন্টারেস্টিং তার একটি ছোট্ট কিন্তু ইম্প্যাক্টফুল টিজার ভিডিওর শুরুতেই তিনি দেখিয়েছেন। প্রথম টেকনিকটা যদি কাজ নাও হয় তাহলে আপনি ডেফিনেটলি শিওর থাকতে পারেন যে এই ফ্ল্যাশ ফরওয়ার্ডের মাধ্যমে হুক করা নিশ্চিতভাবে অনেক সহজ। মিস্টার বিস্টের অন্যান্য ভিডিওগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে এই ব্যাপারটা খুবই কমনলি দেখতে পাবেন। আর এখানে কিন্তু আপনাকে দামি ভিডিও সেটআপ অথবা এক্সপেন্সিভ প্রোডাকশন ভ্যালুর দরকার নেই। সঠিকভাবে ভিডিওটা যদি এডিট করতে জানেন তাহলে এই হুক তৈরি করাটা মোটেও কঠিন কোনো কাজ নয়।
যাই হোক, হুক করার বিষয় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই দুটো টেকনিক আজকে শেয়ার করলাম। তারপরও আপনাদের মধ্যে যদি কারো অন্য কোনো ইন্টারেস্টিং প্যাটার্ন জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।